যাই হোক, ভিডিওটা যখন আমি জুড়তে বসেছি তখন দেখছি যে ভিডিও শুরুতে যেটা আমার অন্তত বলা দরকার, আমার পরিচয়টা, সেটাই আমি দিইনি। তো সেটা আমি পরে আবার ভিডিও করে সেটা জুড়ে দেব। তো আমি হচ্ছে গিয়ে স্মিতা। আমি কম বেশি ভিডিও বানাই। তো আমার ভিডিও কম বেশি আছে, ফেসবুকে আছে, কিন্তু এই ভিডিওটা আমি বানাচ্ছি ইউটিউবের জন্য। তো আমি চাইছি যে লং ভিডিও আমি ইউটিউবেই দেবো। তো সবাই একটুখানি সাপোর্ট করো আর লাইক করো, যাতে আমি আরও সামনে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। আর ভালো ভালো একটু কমেন্ট করলে আমিও একটুখানি আনন্দ পাবো, ভালো লাগবে, নতুন ভিডিও আসবে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। সকাল সকাল আমার জন্য আছে কতগুলো গিফট। হ্যাঁ, এই মাছগুলো তো গিফট কেন বলছি, এখন তো সাধারণত মাছ দোকান থেকেই কেটে দেয়, কিন্তু এই মাছগুলো আমাকে কাটতে হবে। ওর জন্য আমি বললাম আমার জন্য গিফট আছে। তা আছে মোটামুটি 500-700 হবে। এখন কাটতে সময় লাগবে, অনেকটাই সময় লাগবে। তাহলে ফটাফট এগুলো কেটে ফেলি। মাছ কাটতে তো বসে গেছি, আর মাছগুলো একদমই টাটকা, পুরো ফ্রেশ। কালকে অশোক মার্কেট থেকে নিয়ে এসছে। দেখি এবার ফটাফট কাটা যাক। তো আমার এই মাছগুলো কাটতে কিছুই লাগবে, মানে লবণ লাগবে আর কি। কিছুই লাগবে না বলতে লবণ লাগবে। ও, এগুলো তো লোদ নেই, তো কিছুই লাগবে না, এমনিই কাটা যাবে। তো ভাবছি একটুখানি কাঁচি দিয়ে মাছ কাটার এটা শিখতে হবে, কীভাবে মাছ কাটে, তাহলে আরও সহজেই হয়তো হয়ে যাবে। এক একটা সুর কত বড় বড় সুরগুলো। যাই হোক, ফটাফট এবার কেটে নিই, অনেকটাই সময় লাগবে। মাছগুলো ধুয়ে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। তো 1 ঘন্টার উপরে লেগে গেল মাছগুলো কাটতে। যাই হোক, কমপ্লিট হয়েছে। এবার আগে অন্যান্য কাজগুলো করে নেব, তারপরে রান্নাঘরে এসে ঢুকবো। এই হলো আমার ছোট্ট ঠাকুর ঘর। আর এখন আমি দিয়ে নেবো পুজো। স্নান হয়ে গেছে। আর আমার গোপু সোনা বাড়িতে নেই, গেছে মামা বাড়ি বেড়াতে। আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এই প্রদীপটা আমাকে দিয়েছে আমার এক কাকি। প্রদীপটা খুব ভালো। পরে পরে এমন ঘুমাচ্ছে সকাল থেকে। কত ঘুমাবি? এই ওঠ, না উঠলে আমি ঘরে ঢুকতে পারছি না। সে সকাল থেকে পড়ে পড়ে ঘুমাচ্ছে। কি আরামে ঘুমাচ্ছে দেখছিস শিয়াল? ধরিস না, ধরিস না। ভালো লাগে, দেখছিস কেমন ঘুমাচ্ছে? রাতে কোথাও যেন পাহারা দিতে গেছিল মনে হচ্ছে, তাই। ও ঠেলা ঠেলা দিলেও উঠছে না। উঠবে? এই ওঠ, ওঠ, আমি ঢুকবো রান্নাঘরে, ওঠ। যা বাবা, ওর কোনো পাত্তাই নেই। সব দিনই আমার একটুখানি সবজি কাটতে অ্যালার্জি, মানে সবজি কাটতে ভালো লাগে না। তো এই পটলগুলো না কাটার জন্য রান্নাও হয়নি, আর থেকে থেকেই নষ্ট হয়ে গেল। খুব সুন্দর ছিল পটলগুলো, এইগুলোর মধ্যে একটাও ভালো নেই এখন আর। এদিকে ওলটাও দেখছি এরকম হয়ে গেছে। তা কেটে দেখবো এটা ঠিক আছে কিনা, কিন্তু পটলের অবস্থা খারাপ, এখানে একটাও ভালো নেই। এগুলো ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো আমার মতন কে কে আছে এরকম সবজি কাটতে ভালো লাগে না? তো একটা কাজ করতে গেলে একটা কাজ করে দুটো কাজ করা বোধহয় আমার দ্বারা হবে না, কারণ এটা বসিয়ে আমি অন্য একটা কাজ করতে গেছি। এই যে
আর একটা কাজ করতে গিয়ে এই অবস্থা হয়েছে। আজকে তো অনেকটাই বেলা হয়ে গেল, এখন শুরু হয়ে গেছে রান্নার তোড়জোড়। মানে অনেকটা বেলা, মানে অনেকটাই, রান্না বসাতে বসাতে 11টা বেজে গেল। পাখাটা একটুখানি চালিয়ে নিই, এবার ফটফট করে রান্নাগুলো করে ফেলি।